ইন্ট্রো। বাংলার এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল বিশাল এক বন। ঘন গাছ, অন্ধকার পথ, দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছত না। গ্রামের মানুষ সেই বনকে ডাকত অভিশপ্ত বন। শুভরাত। আপনারা শুনছেন রাতের অন্ধকারে ভয়কে আরও গভীর করে তোলা একটি অনুষ্ঠান বিডি ভূত এফএম। কারণ বহু বছর ধরে যেই সেখানে ঢুকেছে সে আর কখনো ফিরে আসেনি। আজকের গল্প সেই বনকে ঘিরে, এক ভয়ঙ্কর রাতের গল্প, যেখানে কিছু মানুষ শুধু হারিয়েই যায়নি, বরং এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা মানুষের নয়। নিষিদ্ধ বনের ইতিহাস। গ্রামের নাম ছিল ধনেশপুর। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে এই বনের মাঝখানে একটা ছোট রাজ্য ছিল। সেখানে থাকত এক নিষ্ঠুর শাসক যে কালো জাদু করত। সে বনকে ব্যবহার করত বলি দেওয়ার জায়গা হিসেবে। এক রাতে গ্রামের মানুষ বিদ্রোহ করে তাকে হত্যা করে, কিন্তু মরার আগে সে অভিশাপ দিয়ে যায়, এই বন আর কখনো কারো হবে না, যে ঢুকবে সে আমার হবে। তারপর থেকেই বনের ভেতর থেকে রাতে শোনা যেত কারোর কান্না, গাছের মাথায় হাঁটার শব্দ, আর মানুষের নাম ধরে ডাকা কণ্ঠ। 5 বন্ধুর সিদ্ধান্ত। ঢাকার 5 বন্ধু, আরমান, শুভ, রাহাত, নিলয় আর সিয়াম, কারা ইউটিউবের জন্য অ্যাডভেঞ্চার ভিডিও বানাতো। একদিন তারা শুনল অভিশপ্ত বনের গল্প। আরমান হেসে বলল, সব গাঁজাঘুরি কথা, চল গে রাত কাটিয়ে আসি। বাকি সবাই প্রথমে ভয় পেলেও শেষে রাজি হয়ে যায়। তাদের প্ল্যান, রাতে বনে ঢুকবে, ক্যাম্প করবে, ভিডিও শ্যুট করবে, প্রমাণ করবে কিছুই নেই। কিন্তু তারা জানত না এই সিদ্ধান্তই হবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। বনে প্রবেশ। সন্ধ্যার পর তারা পৌঁছল ধনেশপুর গ্রামে। গ্রামের মানুষ তাদের দেখে অদ্ভুতভাবে তাকিয়ে থাকল। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, রাতে ওই বনে যেও না, ভোর পর্যন্ত বাঁচবে না। আরমান হেসে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, দেখলেন তো, ভয় দেখাচ্ছে। রাত 9টায় তারা টর্চ, ক্যামেরা আর ব্যাগ নিয়ে বনের ভেতরে ঢুকল। প্রথমে সব স্বাভাবিক, ঝিঝি পোকার শব্দ, পাতার মচমচ শব্দ, হালকা ঠান্ডা হাওয়া। কিন্তু কয়েক মিনিট পর থেকেই সব শব্দ একদম বন্ধ হয়ে গেল। নীরবতা। শুভ থেমে গেল। তোরা শুনছিস? কিছুই বাজছে না। সত্যি, না ঝিঝি পোকার শব্দ, না বাতাস, না পাতার শব্দ। পুরো বন যেন মৃত। হঠাৎ দূরে কারোর দৌড়ানোর শব্দ। সবাই টর্চ ধরল, কেউ নেই। তারপর গাছের ওপরে একটা ছায়া লাফ দিয়ে অন্য গাছে চলে গেল। সিয়ান কাম্পা গলায় বলল, ওটা মানুষ না, ক্যাম্প ফায়ার। ভয় কাটাতে তারা একটা ফাঁকা জায়গায় তাঁবু ফেলল, আগুন জ্বালালো, ক্যামেরা অন করে গল্প করতে লাগল। হঠাৎ নিলয় দেখল তাদের 5 জনের ছায়া আগুনের আলোয় পড়েছে, কিন্তু মাটিতে 6টা ছায়া। সে চিৎকার করে উঠল, একটা ছায়া বেশি কেন? সবাই ঘুরে তাকালো। 6 নম্বর ছায়াটা ধীরে ধীরে গাছের দিকে সরে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। প্রথম হারিয়ে যাওয়া। রাহাত বলল সে একটু দূরে যাবে। 5 মিনিট, 10 মিনিট, সে আর ফিরল না। আরমান আর শুভ তাকে খুঁজতে গেল। দূরে তারা একটা গাছের নিচে রাহাতের টর্চ পেল। টর্চ জ্বলছে, কিন্তু রাহাত নেই। হঠাৎ ওপর থেকে টপ টপ কিছু পড়ছে। টর্চের আলো উপরে ধরতেই গাছের ডালে ঝুলছে রাহাতের ব্যাগ, আর নিচে ঝরছে রক্ত। গাছের মাথায় চোখ। সবাই দৌড়ে ক্যাম্পে ফিরল, কিন্তু তাঁবু ছেঁড়া, আগুন নিভে গেছে, চারপাশে অন্ধকার। তারপর গাছের মাথায় একসাথে অনেকগুলো লাল চোখ জ্বলে উঠল। একটা না, দুটা না, ডজন খানেক। আর সেগুলো ধীরে ধীরে নিচে নামছে। লাল চোখগুলো নিচে নামছে। গাছের মাথায় জ্বলে থাকা লাল চোখগুলো একসাথে নড়তে শুরু করল, ধীরে ধীরে। তারপর হঠাৎ ভয়ঙ্কর গতিতে নিচে নামতে লাগল। আরমান চিৎকার করে উঠল, দৌড়! 4 জন চারদিকে ছুটল। অন্ধকারে কে কোন দিকে গেল কেউ বুঝতে পারল না। শুধু চারপাশে শোনা যাচ্ছিল দৌড়ানোর শব্দ।
ডাল ভাঙার শব্দ, আর কারো অস্বাভাবিক হাসি। শুভ একা। শুভ হাঁপাতে হাঁপাতে থামল। সে বুঝল সে একা। চারপাশে কুয়াশা, টর্চের আলোয় কয়েক হাতের বেশি দেখা যাচ্ছে না। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা একজনকে দেখা গেল। শুভ হাঁপ ছেড়ে বলল, আরমান, তুই নাকি? লোকটা ধীরে মাথা তুলল। এটা আরমান, কিন্তু তার চোখ পুরো কালো, মুখে অস্বাভাবিক হাসি। সে ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলেছিস। তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আরমানের ভয়ঙ্কর অভিজ্ঞতা। অন্যদিকে আরমান দৌড়াতে দৌড়াতে এক পুরনো পাথরের দরজার সামনে এসে পড়ে। দরজাটা অর্ধেক মাটির নিচে চাপা, মাঝখানে অদ্ভুত চিহ্ন। দেখেই মনে হয় বহু শত বছরের পুরনো। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হল, আর একটা গলা, ভেতরে এসো। আরমান পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন নিজে থেকেই সামনে এগোতে লাগল। মাটির নিচের রাজপ্রাসাদ। ভেতরে ঢুকেই সে অবাক। এটা কোনো গুহা নয়, এটা বিশাল এক ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ। দেয়ালে পুরনো মশাল জ্বলছে, চারপাশে মানুষের মূর্তি। কিন্তু কাছে যেতেই আরমান বুঝল ওগুলো মূর্তি না, পাথর হয়ে যাওয়া মানুষ। তাদের মুখে ভয় জমে আছে। রাহাতকে পাওয়া গেল। এক কোণায় বাঁধা অবস্থায় বসে আছে রাহাত, চোখ খোলা, কিন্তু সে নড়ছে না। আরমান দৌড়ে গেল। রাহাত, তুই ঠিক আছিস? রাহাত ধীরে মাথা তুলল। তার গলা কেকে অন্য কারো কণ্ঠ বের হল, একজন ফিরে এসেছে, ভালো। হঠাৎ তার মুখ ফেটে অস্বাভাবিক হাসি বের হল। বনরাজের আবির্ভাব। প্রাসাদের অন্ধকার সিংহাসনের ওপর ধীরে ধীরে একটা ছায়া বসে উঠল। দুই চোখ আগুনের মতো লাল, লম্বা কালো পোশাক, মাথায় শুকনো হাড়ের মুকুট। সেই অভিশপ্ত শাসক, বনরাজ। সে বলল, আমার বন থেকে কেউ বের হয় না। তার কণ্ঠে পুরো ঘর কেঁপে উঠল। নিলয় ও সিয়ামের পরিণতি। প্রাসাদের অন্য দিক থেকে দুটো ছায়া এগিয়ে এলো। আরমান টর্চ ধরতেই দেখে নিলয় আর সিয়াম, কিন্তু তারা আর আগের মতো নেই। চোখ লাল, মুখ ফ্যাকাশে, চলাফেরা অস্বাভাবিক। তারা একসাথে বলল, আমরা এখন এখানকার। পালানোর চেষ্টা। আরমান পিছিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। চারপাশের পাথর মানুষগুলো নড়তে শুরু করল। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। বনরাজ দাঁড়িয়ে বলল, তোর শরীর আমার নতুন দরজা হবে। জীবন্ত কারাগার। আরমান বুঝতে পারল এটা শুধু একটা প্রাসাদ না, এটা একটা জীবন্ত কারাগার। দেয়ালগুলো শ্বাস নিচ্ছে, মেঝে ধীরে ধীরে নড়ছে, আর চারপাশের পাথর মানুষগুলো যেন কষ্টে কাঁদছে। হঠাৎ তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, আমাদের বাঁচাও। আরমান থমকে গেল। সে বুঝল এরা কেউ মূর্তি না, এরা সবাই আগের শিকার, সত্যের মুখোমুখি। বনরাজ সিংহাসন থেকে উঠে ধীরে ধীরে আরমানের দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পায়ে মাটি কেঁপে উঠছে। সে বলল, আমি মরিনি, আমি এই বনের সাথে মিশে গেছি। হঠাৎ চারপাশের গাছের শিকড় মাটির ভেতর থেকে বেরিয়ে এসে নড়তে লাগল। এই বন আমার শরীর। আরমান ভয় পেয়ে পিছিয়ে গেল। রাহাতের শেষ অনুরোধ। হঠাৎ রাহাত আবার নড়ল। এইবার তার চোখে পানি। সে কষ্ট করে বলল, আরমান, পালা, আগুন, আগুনেই ওর শেষ। তারপর হঠাৎ তার মুখ বিকৃত হয়ে গেল, আর একটা ভয়ঙ্কর কণ্ঠ বের হল, কেউ পালাতে পারবে না। আগুনের শুরু। আরমান মনে করল তার ব্যাগে লাইটার আছে। সে কাঁপা হাতে সেটা বের করল। বনরাজ হেসে বলল, আগুন এই বনে? হঠাৎ সে লাইটার জ্বালালো। ছোট্ট আগুনের আলোতেই পুরো ঘর কেঁপে উঠল। দেয়ালের শিকড়গুলো পিছু হটতে লাগল। বনরাজ চিৎকার করে উঠল, না, এটা না। ধ্বংস শুরু। আরমান মেঝের শুকনো শিকড়ে আগুন লাগিয়ে দিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল। প্রাসাদ কাঁপতে লাগল। পাথর মানুষগুলো একে একে ভেঙে পড়তে লাগল। তাদের ভেতর থেকে ছায়াগুলো বের হয়ে মুক্তি পাচ্ছে। মুক্তি। নিলয়, সিয়াম, এমনকি রাহাতের ছায়াও স্বাভাবিক হয়ে গেল।
তারা আরমানের দিকে তাকিয়ে মৃদু হাসল। রাহাত বলল, ধন্যবাদ। তারপর তারা একে একে অদৃশ্য হয়ে গেল। বনরাজের শেষ রূপ। আগুনের মধ্যে বনরাজ ভয়ঙ্কর রূপ নিল। তার শরীর গাছের মতো হয়ে যাচ্ছে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে চিৎকার করে বলল, এই বন কখনো মরবে না। আরমান দৌড়ে দরজার দিকে গেল। এইবার দরজাটা খুলে গেল। পালানো। আরমান দৌড়ে বনের বাইরে বেরিয়ে এলো। পেছনে পুরো বন জ্বলছে, চিৎকার, হাহাকার আর গাছ ভাঙার শব্দ। তারপর সব নিঃশব্দ। সকাল। গ্রামের মানুষ দেখে বনের একটা অংশ পুড়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরের দিকটা আবার আগের মতোই সবুজ, যেন কিছুই হয়নি। শেষ টুইস্ট। কয়েকদিন পর আরমান হাসপাতালে। সে চুপচাপ বসে আছে। হঠাৎ তার চোখে এক ঝলক লাল আলো দেখা গেল। সে ধীরে ফিসফিস করে বলল, আমি বেরোইনি, বোন আমার সাথে বের হয়েছে। শেষ লাইন। কিছু অভিশাপ জায়গায় থাকে না, ওগুলো মানুষকে বেছে নেয়।